বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে মামলা, বিরোধী দলের কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ নিয়ে মামলা। বিরোধী দলে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে দিতে হবে এই আবেদনে হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দু অধিকারী। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে মামলা, বিরোধী দলে কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ করতে দিতে হবে সেই আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। হাইকোর্টে মামলা করেছেন তিনি যে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ করতে দিতে হবে বিরোধী দলের, সেই মর্মে হাইকোর্টে আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবেদনে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারী। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে মামলা, বিধানসভায় বিরোধী দলে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে দিতে হবে এমনটাই আবেদন জানিয়েছেন হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, ঠিক কি জানানো হয়েছে আবেদনে শুভেন্দু অধিকারীর তরফ থেকে? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় এসেছেন সেই সময় চারটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তাদেরকে বিধানসভার অন্দরে প্রবেশ করতে দেওয়া হয় না। এই কারণের জন্য শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার দাবি যে বিধানসভা গেটের বাইরে তাদের নিরাপত্তা রক্ষীদের অপেক্ষা করতে হয় এবং সেই কারণে তাদেরকে ভেতরে বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। যে মামলার শুনানি বিচারপতি সম্মান সরকারের এজলাসে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তিনাগের সঙ্গে। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে মামলা, বিরোধী দলের কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ করতে দিতে হবে বিধানসভায় সেই আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ, বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ করতে দিতে হবে বিরোধী দলের, সেই আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।